জীবন পরিচালনা না করে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নিজের জীবনকে পরিচালনা করা, জামাতের মধ্যে দলভুক্ত থাকা, বিচ্ছিন্ন না হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। এখন দলবদ্ধভাবে জীবনযাপন করতে হলে আপনাকে একটা দলের অন্তর্ভুক্ত হতে হবে, একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে, একটা জামাতের সাথে আপনাকে যোগ দিতে হবে। এখন দুনিয়াতে হাজারো মত, হাজারো পথ, হাজারো দল, হাজারো গোষ্ঠী, হাজারো জামাত আছে। আপনি কোন জামাতের সাথে দলভুক্ত হবেন, কোন গোষ্ঠীর সাথে আপনি উঠা বসা করবেন, কোন গোষ্ঠীর কোন মতাদর্শের সাথে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই আবার দিক নির্দেশনা দিয়েছেন। এক নম্বর দিক নির্দেশনা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সর্বশেষ বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে সর্বশেষ অবস্থা কিয়ামতের আগে হাজারো দল, তোমরা হাজারো মত পার্থক্য তোমরা দেখতে পাবা। ওই মুহূর্তে তোমাদের করণীয় কি, সেই বিষয়ে রাসূল বলে গেছেন। কারণ রাসূল যতদিন জীবিত ছিলেন তখন পুরা মুসলিম উম্মাহ, সকল মুসলমান ইমানের দাবি যারা করতেন তারা এক দলভুক্ত ছিল। সেই দলটার নাম হচ্ছে মুহাম্মাদি দলে, কি মুহাম্মাদের জামাত, জামাতে মুহাম্মাদি, মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু রাসূল জানেন, বুঝতে পারছেন যে রাসূল চলে যাওয়ার পর আর তো কোনো রাসূল আসবে না, তাহলে উম্মতের নেতৃত্ব দিবে ওলামায়ে কেরাম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, আলেমগণ নবীদের উত্তরাধিকার হিসেবে, নবীদের ওয়ারিসি হিসেবে নবীর দেওয়া দায়িত্ব পালন করবে। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে এই আলেমদের মধ্যেই হাজারো মত পার্থক্য তৈরি হয়ে যাবে, হাজারো দল পার্থক্য তৈরি হয়ে যাবে। এই জন্যই রাসূল ভবিষ্যৎবাণী করে গেলেন এবং একটা স্কেল দিয়ে গেলেন, একটা দলের কথা বলে গেলেন যে এখন তো আমার জীবদ্দশা তোমরা আমার দলভুক্ত আছো, কিন্তু আমি চলে যাওয়ার পরে শেষ মুহূর্তে গিয়ে যখন আমিও থাকবো না, আমার সাহাবারাও থাকবে না, তাবিগণও থাকবে না। রাসূল যে তিনটা যুগের কথা বলেছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, যে সর্বোচ্চ পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত যত দল মত আসছে, যত যুগ পেরিয়ে গেছে বা যত যুগ পেরিয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে করনি, মানে রাসূল যে যুগে অবস্থান করছিলেন, রাসূলের জীবদ্দশায় যে যুগ ছিল, ওই যুগটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ। দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ হবে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, রাসূলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, যারা রাসূলের এই অনুসরণের উপরে ইত্তেবা করেছিল, ইতাআত করেছিল, সম্পূর্ণ রাসূলের দেখানো মত এবং পথের উপরে যারা অনুসরণ করেছিল, তাদের যুগ, অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের যুগ। তৃতীয় যুগ রাসূল বলেছিলেন সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপরে আমার এই খোলাফায়ে রাশিদিন মাহদীন যারা, তাদের পথ অনুসরণ করা চলেছিল। এই তিনটা যুগ হবে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ যুগ। এই তিন যুগ যখন পেরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরপরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ পদার্পণ করবে, যে যুগে হাজারো মত পার্থক্য, হাজারো দল পার্থক্য তৈরি হয়ে যাবে, ইখতিলাফ হবে, ইফতিরাক হবে। এই জন্য রাসূল তখন বলেছিলেন ওই সময় তোমাদের করণীয় কি, ওই সময়টাতে তোমরা কোন দলের অন্তর্ভুক্ত হবা, সেটা রাসূল বলে গেছিলেন যে ওই সময় তোমাদের দায়িত্ব হচ্ছে কি, তোমরা দাঁত দিয়ে কামড়ে ধরবে আমার সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে ধরবে, আর অনুসরণ করবে কাকে, কোন দলকে অনুসরণ করবা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবাদের জীবন আদর্শের উপরে থাকবে, তাদের পথ মত তোমরা অনুসরণ করবা। এবং সেখানে আরো বলছেন খোলাফায়ে রাশিদিনুল মাহদীয়িন, অর্থাৎ রাসূলের যুগ, মধ্যযুগ, পরের যুগ, দুই যুগের মধ্যে রাসূলের যুগে পের হয়ে গেছে দ্বিতীয় যুগ এবং তৃতীয় যুগ। এই দুই যুগের মধ্যে আবার রাসূল ঘোষণা করে গেছেন যে মধ্যখানে যে যুগটা, অর্থাৎ খোলাফায়ে রাশিদিনুল মাহদীয়িন, এরা যে পথের উপরে মতের উপরে থাকবে, বাকি পরবর্তী যুগের সকল উম্মতের জন্য, সকল মুসলমানের জন্য দায়িত্ব হচ্ছে মধ্যবর্তী যে যুগটা, খোলাফায়ে রাশিদিন, তারা রাসূলের অ্যাবসেন্সে, রাসূলের অনুপস্থিতিতে এই খোলাফায়ে রাশিদিন মাহদীয়িন কিভাবে দিনকে পরিচালনা করেছে,
কীভাবে মুসলিম উম্মাকে পরিচালনা করেছে, কোন দল কোন মত কোন মতাদর্শের উপরে তারা ছিল এবং কোন মতাদর্শের উপরে উম্মাকে পরিচালিত করেছে, রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিটা স্তরে এই 4 খলিফা কোন মতাদর্শের উপরে কোন আদর্শের উপরে পরিচালনা করছে, এটার উপরে তোমরা দৃঢ় অটল থাকবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। তাহলে আমাদের জন্য আমরা যে বললাম জামাতবদ্ধ জীবনযাপন আমাকে করতে হবে, দলভুক্ত হয়ে একা একা হওয়া যাবে না, আমাকে দলভুক্ত হয়ে কাজ করতে হবে দ্বীনের কাজ। সেই দলটা কোনটা? সেই দলটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন আল মাহদীনের পথের উপরে যারা আছে, মতের উপরে যারা আছে। এখন এই সময়ে এসে আমরা তো রাসূলকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তাবিদেরকে দেখি নাই, তাবিদকে দেখি নাই, এমনকি আমাদের বর্তমান সমাজে 4 আইম্মা শ্রেষ্ঠ ইমাম বলা হয় আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, কাউকে দেখি নাই। ইমাম বুখারীকে আমরা দেখি নাই, মুসলিমকে দেখি নাই, তিরমিজিকে দেখি নাই, আবু দাউদকে দেখি নাই, তাদের কাউকে আমরা দেখি নাই। মানে আমরা অনেক দূরে সরে গেছি। এখন আমরা কিভাবে বাছাই করব, কিভাবে এত ভেজালের মধ্য থেকে বেছে বেছে নেব যে কোন দলটা ওই খোলাফায়ে রাশিদিন মাহদীনের উপরে আছে? এটা আমাদের ইমানের দায়িত্ব, বেছে নিতে হবে আপনাকে। এখন বাছাই করার জন্য আল্লাহ তাআলা একটা দিক নির্দেশনা দিয়েছে। সে দিক নির্দেশনাটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছিলেন যে তোমাদেরকে যে আমি বলেছিলাম এই রাসূলের মাধ্যমে যে তোমরা এমন একটা দলভুক্ত হবে যারা খোলাফায়ে রাশিদিনের মত পথ অনুসরণ করে, তাদের জীবন আদর্শ অনুসরণ করে। এখন খোলাফায়ে রাশিদিন তারা কীভাবে পুরো রাষ্ট্রটা পরিচালনা করেছিল? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সঠিক পথের, যেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অর্থ হচ্ছে আহল মানি পরিবার, আহল মানি অনুসরণকারী, আর সুন্নাহ ওয়াল জামাআ 1 নম্বর হবে সুন্নাহ, অর্থাৎ সুন্নতে রাসূল। যেই দলটা, যেই মত পদস্রষ্টা, যেই গোষ্ঠীটা 1 নম্বর অনুসরণ করে রাসূলের সুন্নাহ, দ্বিতীয় অনুসরণ চল জামা এবং জামাতবদ্ধ থাকে, একক হয়ে যায় না, ইফতিরাক তৈরি করে না। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এর উপরে ভিত্তি করে 4টা গুণের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যখন তোমরা যেই অবস্থানে, যেই যুগে অবস্থান করবা, ওই যুগে তোমার সমাজে, তোমার দেশে, তোমার আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই জামাত, যেই দল, যেই গোষ্ঠী, তারা 4টা মৌলিক কাজের আঞ্জাম দিবে, 4টা মৌলিক কাজের উপরে থাকবে, তারাই হবে এই সঠিক পথের অনুসারী। সে 4টা কাজ বা 4টা কর্মসূচি কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হজ 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই দলের কর্মসূচি 4টা। 1 নম্বর আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যুগে যুগে আমি যাদেরকে জমিনে আমার পক্ষ থেকে নিযুক্ত করি, আমার পক্ষ থেকে তাদেরকে আমি দায়িত্ব দেই, তাদেরকে বাছাই করি। মানে ওই রাসূল চলে যাওয়ার পরে রাসূলের ওয়ারিস হিসেবে রাসূল যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা যেটা রেখে গেছেন, এইটাকে পরিচালনা করার জন্য কিয়ামত পর্যন্ত যুগে যুগে জমিনের উপর আমি যাদেরকে দায়িত্ব দেব, তাদের মূল কাজ হবে 4টা। এই 4টা কাজ যদি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো মতের অনুসারে যদি করে, 4টা কাজের আঞ্জাম যদি সমান তালে করে, তাহলে বোঝা যাবে এরা সঠিক পথের উপরে আছে। কিসের উপরে? ওই খোলাফায়ে রাশিদিন আল মাহদীয়িন, তাদের পথের উপরে আছে, মতের উপরে আছে। তাহলে 1 নম্বর কাজ কি? জমিনে তারা কি করবে? আকামুস সালাহ। 1 নম্বর কাজ নামাজ কায়েম করবে, পড়বে না। কি করবে? নামাজ কায়েম করবে। অর্থাৎ পৃথিবীর জমিনে মুসলিম বলে যারা দাবি করবে, আল্লাহর এই জমিনের আনাচে কানাচে তারা নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজের যে দাবি, সলাতের যে আহ্বান, এই সলাতের আহ্বানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, তার যতটুকু ক্ষমতা আছে। তাহলে 1 নম্বর হচ্ছে এই দলের গুণ হবে, যে দল, যে গোষ্ঠী, তারা কি করে, যে উম্মাহ, যে জাতি, 1 নম্বর তাদের মৌলিক দায়িত্ব থাকে আকামুস সালাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের প্রথম যে শর্ত, সালাতকে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। 2 নম্বর কর্মসূচি ওয়া আতাউয যাকাত, তাদের 2 নম্বর কর্মসূচি হবে সমাজটাকে
ভারসাম্য করার জন্য, সমাজের মানুষের মধ্যে ভারসাম্য সৃষ্টি করার জন্য, গরিব এবং ধনীদের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে উভয়কে একই কাতারে নিয়ে আসার জন্য, ধনীদের থেকে সম্পদ নিয়ে গরিবদের, অসহায়দেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের মৌলিক চাহিদাকে মেটানোর জন্য তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। যাকাত আদায় করবে মানে যে নিজেও দিবে, অন্য যারা যাকাত দেওয়ার মালিক বা যাকাত দেওয়ার যোগ্য তাদের কাছ থেকে যাকাত আদায় করে সমাজে, রাষ্ট্রে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর কর্মসূচি। তাহলে যেই দল, যে মত বা যে গোষ্ঠী যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা তাদের কর্মসূচির মধ্যে থাকবে এবং যাকাত ভিত্তিক অর্থনীতির সুদ ব্যবস্থা, মানবীয় তৈরিকৃত যত আর্থিক ব্যবস্থা থাকুক না কেন, আল্লাহ তাআলা ঘোষিত, আল্লাহর পক্ষ থেকে অ্যাপ্রুভড, অনুমোদিত হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি থাকতে হবে। পৃথিবীর সকল মতাদর্শ, সকল অর্থনীতিকে ফেলে দিয়ে একমাত্র কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করার জন্য কর্মসূচি পালন করবে, এরাই হচ্ছে সঠিক পথের উপরে রয়েছে। এখন এখানে মৌলিক দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে সালাত কায়েম, একটা হচ্ছে যাকাত আদায়। তাহলে ইসলামের তো আরও অনেকগুলো স্তম্ভ আছে, আরও অনেকগুলো ইবাদতের কথা আছে, সেখানে এখানে বলা হলো না, মাত্র দুইটা কথা কেন বলা হলো? এই মুফাসসির কেরাম বলেন যে এই দুইটা কথার মাধ্যমে মুসলমানদের যাবতীয় ইবাদত ভিতরে চলে আসছে। ইবাদত দুই ধরনের হয়, একটা হচ্ছে জানি ইবাদত, অর্থাৎ আপনার বডি, আপনার শরীর, এইটাকে ব্যবহার করে আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি করা। আপনার 3.5 হাত বডির মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আপনার ব্রেনের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, শ্রবণ শক্তির মাধ্যমে, কথা শক্তির, বাক শক্তির মাধ্যমে, আপনার পদশক্তির মাধ্যমে, হস্তশক্তির মাধ্যমে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যার যে কাজ, ওই কাজটা আল্লাহর দ্বীনে পরিচালিত করা, ওই অঙ্গ দ্বারা আল্লাহর হুকুম মতো কাজটা করা হচ্ছে দৈহিক ইবাদত। সুতরাং সালাত এটা একটা দৈহিক ইবাদত, এটা দৈহিক ইবাদত। সুতরাং সালাতকে বুঝাই আল্লাহ বুঝাইছেন মানুষের দৈহিক যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর পথে কাজে লাগানো, এটা হচ্ছে 1 নম্বর কর্মসূচি। তাহলে আকামুস সালাত দ্বারা আল্লাহ তাআলা মানুষের দৈহিক ইবাদত এবং পাশাপাশি সামাজিক যে ইবাদত আছে, সামাজিক ইবাদত কি? নামাজ যেরকম জামাতে পড়তে, অর্থাৎ একা আপনি নামাজ পড়লেন কিন্তু আপনি আপনার সন্তানকে জামাতের নামাজের দাওয়াত দিলেন না, আপনার ভাইকে দিলেন না, স্ত্রীকে দিলেন না, কন্যাকে দিলেন না, প্রতিবেশীকে দিলেন না, বন্ধুকে দিলেন না, তাহলে যেরকম আপনি নামাজ পড়ে মুক্তি পাবেন না, কারণ আপনি নিজেও পড়তে হবে, আরও জনকে দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে আকামুস সালাহ। সুতরাং এই নামাজের মাধ্যমে শিক্ষা হচ্ছে সামাজিক যে দায়িত্ববোধ, এটাও আপনাকে আদায় করতে হবে। তাহলে আকামুস সালাহ দ্বারা আল্লাহ তাআলা দৈহিক এবং সামাজিক সকল কার্যক্রম এর মধ্যে নিয়ে আসছেন। দ্বিতীয় নম্বর যে কর্মসূচিটা বললেন, ওয়াতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, যাকাত নিজে আদায় করা, যারা যাকাত দেওয়ার যোগ্য তাদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া। এর মাধ্যমে আর্থিক যত ইবাদত আছে, কারণ সকল অর্থনৈতিক কার্যক্রমটা এই যাকাতের সাথে সংশ্লিষ্ট। এক যাকাতের মাধ্যমেই সকল আর্থিক জিনিস চলে আসে। কিভাবে? যাকাত শব্দের মূলত শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র করা। পবিত্র করা অর্থাৎ কি পবিত্র করবেন? অর্থাৎ যাকাতের মাধ্যমে, যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আপনার যাবতীয় সম্পদকে আপনি হালাল করবেন, পবিত্র করবেন। মানে আপনার যত আয় রোজগার, যত সম্পদ আছে, আপনার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা জিনিস এই যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, স্বচ্ছ থাকবে এবং সেটা রাসূলের দেখানো পথে ওই খোলাফায়ে রাশিদিন যেই ধরনের যাকাত ভিত্তিক, যেই ধরনের অর্থনীতি চালু করে গেছিলেন, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে ওই ধরনের যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আপনার যাবতীয় আর্থিক ইবাদত এর ভিতরে চলে আসবে। তাহলে এই দুইটার মাধ্যমে আল্লাহ মানুষের দৈহিক এবং আর্থিক, মূলত এই দুইটা জিনিস। আবার কীভাবে? যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছিলেন যে আমার রাস্তা জিহাদ করে, কিসের দ্বারা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল আর তোমাদের জান। অর্থাৎ কোরবানির সময় আমরা যেরকম বলি যে আমার কিছুই নেই, সব কিছু তোমার, কি আমার জান এবং মাল সব তোমার জন্য বিলিয়ে দিলাম। অর্থাৎ আল্লাহর জন্য দেওয়ার জন্য আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আমার নিজের শরীর, নিজের জান, আর একটা হচ্ছে আমার যাবতীয় মাল। তাহলে আমার সকল ইবাদত, সকল কার্যক্রম এই দুইটা কেন্দ্র করেই হয়। আমরা পৃথিবীতে যাই কিছু করি না কেন? কেন করি? হয় আমার শরীর ঠিক রাখার জন্য, আর হচ্ছে আমার সম্পদ বাড়ানোর জন্য। এই দুইটার জন্য তো আমাদের এত পাগলামি, এত দৌড়াদৌড়াতে পেরেশানি। সুতরাং এই দুইটা মৌলিক কথা বলে আল্লাহ তাআলা বুঝাইলেন যে দুনিয়াতে জামাতবদ্ধ
দলবদ্ধভাবে জীবনযাপন করতে হলে এমন একটা দলের, এমন একটা জামাতের, এমন একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তোমাদের হতে হবে, যে গোষ্ঠী, যে দল, যে মত এই আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত দুইটা মৌলিক জিনিস তাদের কর্মসূচিতে থাকবে। তৃতীয় নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ামারু বিল মারুফ। এরপরে হচ্ছে আমরে বিল মারুফ, অর্থাৎ দাওয়াত ও তাবলীগের কাজ। আল্লাহর রাস্তায় আল্লাহ কর্তৃক যতগুলা নেক কাজের কথা বলা হয়েছে, যাহা কিছু আদেশ করা হয়েছে, এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, যতগুলো অর্ডার, সেটা ছোট হোক আর বড় হোক, সেটা ফরজ হোক আর নফল হোক আর সুন্নাহ হোক, যেইটাই হোক না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ভালো যত কাজের অর্ডার এসেছে, এই প্রত্যেকটা কাজের প্রতি মানুষকে আহ্বান করা, মানুষকে ডাকা যে ভাই তুমি এই ভালো কাজটার দিকে আসো, ভালো কাজটার দিকে আসো। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, একে অপরকে কিভাবে সাহায্য করবে? একটা কাজে শুধু সাহায্য করবে, কিসে? আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ এবং তাকওয়া। এই কাজ করলে এই কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে, এই কাজে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজ, সীমা লঙ্ঘনমূলক কাজে কখনোই সহযোগিতা করবা না। এমন কোনো কাজ করবা না যার মাধ্যমে আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমানি, গুনাহের কাজ, সীমা লঙ্ঘনের কাজ হতে পারে। এই ধরনের কোনো কাজ নিজেও করবা না, কাউকে সাহায্য সহযোগিতাও করবা না। মানি হচ্ছে একজন সাধারণ বুঝেন যে আপনার একজন বন্ধু, আপনার একজন ভাই, আপনার একজন ক্লাসমেট, একজন ব্যবসায়ী বন্ধু, সে ধূমপান করে। সে কী করে? ধূমপান করে। এখন আপনার সাধ্য আছে তাকে বাধা দেওয়া, যে তুমি ধূমপানটা করো না, এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামীয় হারাম। তাকে বাধা দিলেন। এই বাধা দেওয়ার মাধ্যমে আপনি তাকে কী করলেন? তাকে ভালো কাজে সহযোগিতা করলেন, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখলেন। আর আপনি যদি নিজেই একটা ধরাইলেন আর ওকেও দিলেন যে তুই একটা খা, তাহলে কী করলেন? এই যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, সীমালঙ্ঘন কাজে আপনি সাহায্য করলেন। ছোট্ট একটা কাজ, কিন্তু আপনি সাহায্য করে ফেললেন। সুতরাং কর্মসূচি হবে যত রকম ভালো কাজ আছে তার দিকে আহ্বান করা, যত রকম নিষিদ্ধ কাজ আছে সেখান থেকে বিরত রাখা। এটা হচ্ছে আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে। অনাহা আনিল মুনকার, যেটা বললাম সকল নিষিদ্ধ। মুনকার শব্দের অর্থ কিন্তু শুধুমাত্র কবিরা গুনাহের কথা বলা হয়নি। আল্লাহ শব্দ ব্যবহার করছেন মুনকার। মুনকার শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, অপছন্দনীয়, ঘৃণিত। যেই কাজটা মানুষ ঘৃণা করে, অপছন্দ করে, এবং যেটা নিষিদ্ধ আল্লাহ কর্তৃক, অপছন্দনীয় কাজ, ঘৃণিত কাজ, নিন্দনীয় কাজ, এই সব কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। এই চারটা মৌলিক কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, যে এই চারটা কর্মসূচি যে ব্যক্তি, যে দল, যে জাতি, যে গোষ্ঠী পালন করবে, তারাই রাসূলের ওই হাদিস অনুযায়ী খোলাফায়ে রাশিদিন মাহদিনের পথের মধ্যে থাকবে। তাহলে আপনি পৃথিবীতে চলার পথে, যেহেতু বলেছিলাম জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, না করলে কি হবে সেটাও বলেছিলাম, যে যদি জামাতবদ্ধ জীবনযাপন না করি নিজেও ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। সুতরাং আপনাকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হলে একটা জামাত, একটা দল, একটা গোষ্ঠী, একটা মতাদর্শ আপনাকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার ক্ষেত্রে এই চারটা জিনিস দেখবেন, ওই দল, ওই গোষ্ঠী, ওই মত, সেটা রাজনৈতিক দল হোক, সামাজিক কোনো দল হোক, পারিবারিক কোনো দল হোক, এমনকি বিবাহের ক্ষেত্রে যেমন আপনি বিবাহ করবেন, আপনার স্ত্রী বাছাই করার ক্ষেত্রেও আপনাকে বেছে নিতে হবে তারা এই চারটা কর্মসূচির উপরে আছে কিনা। এটা আপনাকে দেরি না। আপনি ব্যবসা করবেন কার সাথে? কোনো এরকম যারা সুদে, অন্যায়, হারাম, সীমালঙ্ঘন করে তাদের সাথে করবেন না, ওইখানে বাছাই করতে হবে তার এই চারটা মৌলিক কর্মসূচি আছে কিনা। প্রতিটা ক্ষেত্রে বাছাই করতে হবে কোন দলের সাথে, কোন গোষ্ঠীর সাথে, কোন মতের সাথে আপনি যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে চারটা জিনিস বিচার করতে হবে। ওই দল, ওই মত, ওই গোষ্ঠীর কাছে এই চারটা কর্মসূচি আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে এরা সঠিক পথে আছে, তাদের পথ আপনাকে অনুসরণ করা যাবে, তাদের দলভুক্ত হওয়া যাবে। এখন আমি এর আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই বিষয়ে অনেকগুলো আয়াত আছে। এই সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে আমি যে বললাম যে জামাতবদ্ধ, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এই মুসলিমের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালতাকুন, অবশ্যই থাকতে হবে, উম্মাতুন, একটা উম্মা, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দল সবসময় থাকবে। তাদের মৌলিক কাজও ওই চারটার মতোই। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ, তারা ওই সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যেই দল, যেই উম্মা,
যে জাতি, যে গোষ্ঠী আল্লাহর এই কর্মসূচিটা পালন করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম, তারাই হবে বিজয়ী, তারাই হবে চূড়ান্ত যে বিজয়, চূড়ান্ত যে সফলতা, অর্থাৎ মৃত্যুর পরের জীবনের যে সফলতা। আমরা তো সফলতা বলতে বুঝি দুনিয়ার সফলতা, দুনিয়া বড় ব্যবসার মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, বড় চাকরি পাওয়া, নাহলে বড় কোনো আইকন হওয়া, বড় কোনো আইডল হওয়া না। এই সফলতার কথা বলা হয়েছে পরকালীন, যেটা আজীবন থাকবে, যার কোনো শেষ নাই, অনন্ত জীবনের সফলতা এই দল, এই গোষ্ঠী, এই জাতি পাবে যারা আল্লাহ তাআলা কর্তৃক এই দুইটা কাজ বিশেষভাবে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, অর্থাৎ দলবদ্ধভাবে এই কাজগুলা করবে, তারাই হবে সফলকাম। এখন রাসূলের একটা হাদিস, যদি আমরা এই দলবদ্ধ এই উম্মার অন্তর্ভুক্ত না হয়ে এই কাজগুলো যদি না করি, তাহলে আমাদের উপরে কি হবে সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিরমিজি শরীফের, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল শপথ করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম করে আমি বলছি, তার নামে শপথ করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউন্না আনিল মুনকার। আরবি গ্রামার অনুযায়ী রাসূল এখানে লামে তাকিদ এবং নুনে তাকিদ অত্যন্ত মানে ডাবল ডাবল গুরুত্ব বা শব্দ ব্যবহার করছেন। লা তা'মুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, নিষিদ্ধ কাজ থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবেই করবে। যদি না করো লা ইউশিকুন্নাল্লাহ, তাহলে আমি শঙ্কা করি, আমি শঙ্কিত, আমি ভয় পাচ্ছি, আমি মনে করছি নিশ্চয় আল্লাহ তাআলা আইয়াবআসা আলাইকুম ইকাবা, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দিগিতে, দুনিয়ার জমিনেই তোমাদের উপরে শাস্তি পাঠাবেন, তোমাদেরকে পাকড়াও করবেন। শাস্তির অনেকগুলা প্রতিশব্দ আছে, যেমন আযাবুন একটা শব্দ, আযাবুন মানে শাস্তি। আবার এখানে রাসূল কিন্তু আযাব বলেন না, বলছেন ইকাব। আযাব শব্দের অর্থ হচ্ছে শাস্তি, যেমন জাহান্নামের শাস্তি, এটার প্রস্তুত করাই আছে, জাস্ট ফেলে দিবে, শাস্তি ভোগ করা শুরু করবে। ইকাব শব্দের অর্থ হচ্ছে শুধু শাস্তি না, ইকাব শব্দের অর্থ হচ্ছে যেমন আপনি আপনার একটা সন্তানকে লাঠি দিয়ে শুধু পিটাচ্ছেন, তো পিটাইলে হয় কি, যদি আপনি তারে না ধরেন, না বাঁধেন, এমনি মাইর দেন, সে পালায় যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি আপনি তারে গাছের সাথে বাঁধেন অথবা হাতের মধ্যে শক্ত করে দেন, তারপরে পিটান, তাহলে হাত ছাড়া অবস্থায় যেরকম মারতে পারবেন, হাত ধরা অবস্থা মারাটা বেশি হবে না? এই ইকাব শব্দের অর্থ হচ্ছে এটা, শুধুমাত্র শাস্তি দেওয়া না, হাত দিয়ে ধরে বা রশি দিয়ে বেঁধে তারপরে মার দেওয়া। তার মানে অর্থাৎ কাল কিয়ামতের শাস্তি তো আছেই, সেটা উন্মুক্ত, যে ওই জাহান্নামের ভিতরে আপনি দৌড়ও দিতে পারবেন, যদিও বেরোতে পারবেন না, কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবেন। কিন্তু ইকাব শব্দের অর্থ হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবে, তুমি দৌড়ে পালাইতে পারবে না, এমন বাঁধা বাঁধবে আল্লাহ, তার কুদরতি হাত দিয়ে তোমার ধরে তারপরে পিটাবে। আর রাসূল কসম করে বলছেন, আল্লাহর কসম, যে আমি বলছি তোমরা অবশ্যই এই উম্মাহ, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যে উম্মতের কথা বলছেন, অল তাকুম মিন উম্মাতুই, যে তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকবে যারা এই দুইটা কাজ করবে। সুতরাং তোমরা যদি এই দলবদ্ধ হয়ে এই কাজটা না করো, আমি শঙ্কিত, ভয় পাচ্ছি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাকড়াও করে তারপরে পিটাবে। মানে দুনিয়ার জমিনে এমন শাস্তি, এমন গজব, এমন আযাব আমাদেরকে দিবেন, যে আযাব থেকে আপনি ইচ্ছা করলেও পালাতে পারবেন না। তার প্রমাণ রাসূল ইসলাম বলছেন, তারপরে রাসূল ইকাবান সুম্মা তাদউনাহু, এরপর তোমরা কি করবা, আল্লাহর বলবা, আল্লাহ ছেড়ে দাও, ছেড়ে দাও। যেমন আপনি ওই যে সন্তানদের ধরে পিটাচ্ছেন, আসুন যে বাবা আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, কিন্তু যতক্ষণ ধরার নাই তত কিন্তু সেটা বলে না, সে দৌড়ে পালায় যায়। আর যখন ধরবেন তখন কিন্তু সে বারবার বলবো, আল্লাহ আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবা আমাকে ছেড়ে দাও। ঠিক রাসূল এই কথাটা বলছেন, সুম্মা তাদউনাহু, ওই যে আল্লাহ ধরবে এরপরে পিটাবে, তখন তোমরা করবে কি, আল্লাহ আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার বাঁচাও, আমার বাঁচাও। আমরা বলি না এরকম, যখন দুনিয়া যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ তুমি আমার বাঁচাও বলবেন, ফালা ইস্তাজাবু লাকুম, কিন্তু আল্লাহ তখন কানে শুনবে না, জবাবও দিবে না। ওই যে পিতার মতো বেশি রাগ হয়ে গেলে যতই চিল্লাক, এমনি যখন আপনার বাবা বলে একটা ডাক দেয়, আপনার মন গলে যায়। যখন আপনি এমন ক্রোধের, এমন রাগের শিকার হন যে রাগে তারে ধরে পিটাচ্ছেন, যতই বাবা বলে চিল্লাক, আব্বু বলে চিল্লাক, আপনার তখন অন্তরে দয়ার উদ্রেক হয় না। রাসূল এই শব্দটাই বাবা বলে, যে এমনভাবে পাকড়া করবে, তোমরা খালি চিল্লাইবা দুনিয়ার জমিনে থেকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ মাফ করো, আল্লাহ মুক্তি দাও, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের জবাব আল্লাহ তাআলা দিবেন না, অর্থাৎ পিটাই দিয়ে থাকবেন। আমাদের উপর সেই অবস্থায় শুরু হয়েছে। বিশ্ব দিকে যদি আমরা তাকাই,
মূলত আমাদের সকল শাস্তি, সকল আযাব, সকল অশান্তির জামাতবদ্ধ জীবন আর মৌলিক যে 4টা কর্মসূচি আমাদের মধ্যে ছিল, এই 4টা কর্মসূচি থেকে আমরা বেরিয়ে গেছি। 4টা কর্মসূচি আমাদের মধ্যে নাই। এখন অনেকে বলবেন আমরা যারা এখানে আছি তারা তো সবাই নামাজ পড়ি। আসলে আমরা নামাজ পড়ি, মুখ দিকে এই কথা বেরোবে। আমরা যদি জিজ্ঞেস করি আপনার কি বলবো আমরা নামাজ পড়ি, একজনে বলতে পারবো না তাকে নামাজ পড়ি। আমি বলবো, আমি নদী বলবো, আমি বলতে পারবো না। কারণ নামাজ কায়েমের, সালাত কায়েমের যে দাবি, অর্থাৎ সালাত শুধু সালাতের শিক্ষা, সালাতের দাবি শুধুমাত্র 4 দেওয়ার মধ্যে দিয়ে দিতে নয়, এর বাইরে আছে সামাজিক জীবনে, বাইরে জীবনে সব জায়গায় আছে সালাত কায়েমের শিক্ষাটা। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি না। এক নম্বরটা আমরা কি করি, শুধু আদায় করি কিন্তু কায়েম করি না। কারণ এইখানে যারা আমরা বসে আছি বলেন তো, প্রত্যেকে কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আপনার পরিবারে যতগুলো সন্তান আছে সবাই সবার ছেলে নাতি পোতা সহ মসজিদে আজকে উপস্থিত হতে পারছেন? অনেকে নিজের সন্তান নাতির প্রতি বাড়িতে আছে, দোকানে আছে, তিনি আসতে পারবেন। তাহলে আপনি কিছু সব কেন? তাহলে কি যদি সবাই আপনার পরিবারের আত্মীয় স্বজন প্রতিবেশী হতো না, এই পাড়াটা কি এত ছোট না? তাহলে সালাত তো কায়েম করতে পারলেন না, আপনি নামাজ পড়ে গেলেন, নামাজ কায়েম করতে পারেন না। এরপরে মসজিদে আসার পরে আপনারে বলা হয়েছে ফাঁক না করে একসাথে মিলে দাঁড়াও, এটার সাথে মিলাইয়া দাঁড়াও। কয়জনই মিলেন? ধাক্কাই মিলান যায় না, টান দিলে আরও মাইন্ড করে, তাই না? দেখছি তো আমি, টান দিলে কী করে, মাইন্ড করে, লাগতে চায় না। আর সাহাবিদের কী ছিল জানেন? সাহাবিদের এই লাগাটা এমন লাগা ছিল যে জামা পর্যন্ত ছিঁড়ে যেত, অনেক সময় এরকম ঘেঁষে দাঁড়াতেন। কারণ এর মাধ্যমে মহব্বত তৈরি হয়। আপনি সারাদিন যদি আপনি ঝগড়াঝাটি করে থাকেন, মসজিদে আসার পরে যদি 2 জন যে সারাদিন ঝগড়া করছেন তার সাথে আপনার দা কুমড়া সম্পর্ক, মসজিদে আসার পর যদি একসাথে মিলে এরকম বডির সাথে বডি মিলে দাঁড়ান, বাস্তবিকে দেখবেন আমার মনটা নরম হয়ে গেছে যে এই সত্তা সত্যতা কাজ তো আমার ভাই, কিন্তু আমরা দাঁড়াই না। ওই তো শত্রুতা এখান থেকে তৈরি। নামাজ কায়েম কী করলেন আপনি? এখানে এসে শিক্ষাটা নিতে পারলেন না যে একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে, এটা শিক্ষা নিতে পারলেন না। তাহলে মূল যে জাকাত আদায়ের বিষয়, জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা চালু করি নাই, আমরা করছি সব সুদ ভিত্তিক অর্থনীতি। ওটাই আমাদের কাছে মজা লাগে। এখন আমরা সবাই বলি সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, আমরা হুজুররাও বলি সুদ হারাম। কিন্তু কয়জন ব্যক্তি চিন্তা করছেন যে যেহেতু সুদ হারাম আর রাষ্ট্রের সুদ ভিত্তিক অর্থনীতি চলে, 1 নম্বর এই সুদ থেকে মুক্ত হওয়ার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করি। কয়জনই চিন্তা করছি যে বাংলাদেশের সব ব্যাংকে যদি আমরা বলি সুদ ভিত্তিক ব্যাংক, তাহলে আপনি কি আপনার চেষ্টা ছিল যে একটা সুদ মুক্ত একটা ব্যাংক বানাই? কেউ চিন্তা করছেন? করেন নাই। সমাজে অনেক এনজিও আছে যারা লোন দিয়ে বেড়ায়, কিস্তি দিয়ে বেড়ায়। আপনি কি একবার চিন্তা করছেন আমি মুসলমান হিসেবে আমরা কয়েকজন বন্ধু মিলে একটা কর্জে হাসানা একটা এনজিও খুলি যেখান থেকে মানুষকে বিনা সুদে টাকা দেব? খুলছেন? খোলেন নাই। অর্থাৎ আপনি শুধু হারাম বলে মানুষকে বলে দিচ্ছেন, কিন্তু হালাল কিভাবে করবেন এই চেষ্টা কি আপনি করছেন? করেন নাই। তাহলে আপনি কিসের প্রতিষ্ঠা করলেন জাকাত ভিত্তিক অর্থনীতি? এই আন্দোলন, এই কর্মসূচি আপনার নাই। আপনি শুধু বলে বেড়াবেন যে সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদের বিপরীতে হালালভাবে আপনি একটা অর্থনীতি ব্যবস্থা চালু করা, ছোট হোক, সেটা আপনি করতে পারলেন না। তাহলে কিসের আপনি এই কর্মসূচি পালন করলেন? আর আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বললে এখন নাই। হয়তো কিছুটা আমরে মারুফ হয়, যে নামাজের কথা আমরা বলি, অনেকে দাওয়াত দেই, নাহি আনিল মুনকার এখন আর নাই, সমাজ থেকে উঠে গেছে। আর এখন কি হয়েছে? উল্টো হয়ে গেছে। আগে মানুষ চোর মালিককে দেখে লজ্জা পাইতো, চোর পালাইতো। এখন সম্পূর্ণ বিপরীত, মালিক চোরকে দেখে পালায়, মালিক চোরকে দিয়ে ভয় পায়। কারণ চোরকে ধরে বিপদে পড়া লাগে। বহুত ঘটনা আছে, বহুত দৃষ্টান্ত আছে যে চোরকে ধরে যে সত্যবাদী সে জেলে গেছে, চোর মুক্তি বিদেশ চলে গেছে। বর্তমান সমাজে আমাদের রাষ্ট্রে এটাই চলে। যারা বড় বড় চুরি করে তারা ঠিকই দেশের রাষ্ট্রের কোটি কোটি টাকা সম্পদ চুরি করে খোঁচা দিয়ে বিদেশ নিয়ে পাচার হচ্ছে, তাদের বিচার নাই। ওই যে দোকান থেকে ছোট্ট একটা ছেলে একটা হয়তো চিপস চুরি করছে, নাহলে জুতা একটা চুরি করছে, এইটারা মায়ের একদম শেষ। এটাই কি আমাদের কর্মসূচি? না। সুতরাং জামাতবদ্ধ জীবনযাপন করতে হলে 4টা কর্মসূচি লাগবে, যাদের মধ্যে আপনি কোন দল মত করেন আমার জানার দরকার নাই। নিজের অন্তরকে, নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমি যে জামাতের সাথে, যে দলের সাথে, যে মতের সাথে একমত পোষণ করে দুনিয়া জীবন চালাচ্ছি, আমার রাষ্ট্রীয় জীবন চালাচ্ছি, রাজনৈতিক জীবন চালাচ্ছি, সামাজিক জীবন চালাচ্ছি, এই দল মত, এই গোষ্ঠীটা কি আল্লাহর দেওয়া 4টা কর্মসূচির মধ্যে আছে কিনা? যদি থাকে তাহলে আপনি ভালো পথে আছেন। বলতে পারেন যে আল্লাহ আমি 4টা দেখে এই দলের অন্তর্ভুক্ত হয়েছি, বাকিটা এটা হচ্ছে তার দায়িত্ব, সে করছে কি করে নাই। সুতরাং আমাদের দায়িত্ব হবে আমাদেরকে আল্লাহ তাআলা দেওয়া এই 4টা কর্মসূচি নিজে বাস্তবায়ন করা, পালন করা, পাশাপাশি
আমার সমাজ, আমার পরিবার, আমার দেশে, রাষ্ট্রে এগুলাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে পাকড়াটা আসবে, ধরাটা আসবে, এমন দ্বারা যে শুধু পিটাবে কিন্তু ছাড় দিবে না। যার কারণে আমরা অনেক রকমের শাস্তির সম্মুখীন হচ্ছি, অনেক দোয়া করতেছি, কিন্তু আমাদের দোয়া আর কবুল হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বললাম এই 4টা কর্মসূচি অনুযায়ী নিজের জীবনকে গড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করে। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।